আজ আগরতলাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সকাল থেকেই কুয়াশা, হাওয়া একদম বরফের মতো। বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না। এমন দিনে ঘর ছাড়তে মন তো চাই না, এমনকি বিছানাও ছাড়তে মন চায় না, তাই না বলো? তাই আজকের দিনটা পুরো ঘরই কাটবে আমার। ভাবলাম এই ঠান্ডার মধ্যেই মা যেহেতু আমার বাড়িতে থাকে তো একটু সাহায্য করব। আর সকালটা শুরু হোক ভগবানের নাম নিয়ে আর মা বাবার আশীর্বাদ নিয়ে। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি রুমা, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো আর সবাই আমার পাশে আছো, এমনইভাবে পাশে থাকবে। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই, একদম বিছানা থেকে ব্লগটা আজকে শুরু করলাম। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে। কারণটা হচ্ছে ঠান্ডার মধ্যে রান্নাঘর ছাড়া মেয়েদের কোনো উপায় নেই, তাই না বলো? যেমনই হোক না কেন, রান্নাঘর ছোট বড় যেটাই হোক না কেন, রান্নাঘরে তো আমাদের থাকতেই হবে। আমরা বেশিরভাগ সময়টাই মহিলারা রান্নাঘরেই কাটাই। তাই বলি এই ঠান্ডার মধ্যে যাদের ঘরে মা আছে তাদেরকে একটু সাহায্য করা খুবই প্রয়োজন। কারণ আমরা মেয়েরা বিয়ের আগে লেপের তলা থেকে উঠতেই চাই না। আর মার যে কতটা কষ্ট হয় তা বিয়ের পরে বোঝা যায়, সেটা এখন আমি বুঝতে পারছি। বিয়ের এত বছর হয়ে গেছে, এখনও মায়ের আঁচল ছাড়তে পারছি না। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ সেরে চা বসিয়ে দিলাম সবার জন্য। সবার আগে ঠান্ডার মধ্যে চাটা না খেয়ে কাজ একদমই শুরু করা যায় না। তো চাটা গরম গরম খেলে একটু এনার্জি পাওয়া যায়। অবশ্যই গরম দিনে না খেলেও চলে, বাট বরমশাই আর মাকে দিতে হয়। তোমরা অনেকে জানি ভাবছো মা আমার সঙ্গে থাকে, শাশুড়ি মা কোথায় থাকে, সেটা তোমাদের ক্লিয়ার করছি। আমার শাশুড়ি মার শ্বশুর মশাই আমাদের আরেকটা বাড়ি আছে, ওখানে থাকে। আশা করছি এসে পড়বে আমাদের এখানে, যেহেতু আমরা মানে আমার বরের 4 ভাই আছে, তার জন্য সবার কাছে থাকতে হয়। তো আপাতত অন্যরার সঙ্গে আছে আর আমরা আলাদা বাড়িতে আছি। আর এখন চা দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে। সকাল সকাল তো কাজ তো যেতে হবে, যেরকম মহিলাদের কষ্ট এরকম পুরুষ মানুষদেরও খুবই কষ্ট। কারণটা বলো তো? কারণটা হচ্ছে ওরা বাইরে গিয়ে কাজ করে, হাওয়া বাতাস সব কিছু ওদের কানে গালে লাগে। আর আমরা মহিলা ঘরের মধ্যে থেকে থেকেই বলি কি ঠান্ডা কি ঠান্ডা, কাজ করা যাচ্ছে না। এটাও সত্যি কথা, আমরা জল ধরে কাজ করি। ঠান্ডার মধ্যে আমি ঘরের জিনিসপত্র ঠিক করছি, কারণ মাত্র ঘরের কাজ মাত্র শেষ হলো গতকালকে। তো ঘর যেহেতু ঠামানো গুছানো এখন হয়নি, তো কাজ অনেকটা বাকি। মানে ঠামানো গুছানোর কথা বলছি, যেরকম ঠান্ডার মধ্যে কম্বল এগুলো তো ঠামাতেই হয়, মানে গোছাতে হয়। আমি আগরতলা ভাষায় না মাঝে মাঝে বলে দিই, তোমরা আবার খারাপ পেবো না, ঠিক আছে? তো বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপর যাব সোজা রান্নাঘরে। আমাদের কিন্তু চা খাওয়া শেষ, তোমাদের কি শেষ হয়েছে? তো একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে, আমার কিন্তু ঘরের জিনিসপত্র কিছুটা আমি চেঞ্জ করেছি। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে আয়নাটা, সেটা ছিল পশ্চিম দিকে। ঘরের আয়না কিন্তু পশ্চিম দিকে রাখা উচিত নয়, সেটা আমি আগে জানতাম না। সবসময় ঘরের আয়না উত্তর দিকে রাখা উচিত বাস্তুমতে, সেটা আমি বাস্তুমতে কথা বলছি। আমি এগুলো আগে কিছুই মানতাম না, জানতাম না। যখন আস্তে আস্তে আধ্যাত্মিক চ্যানেলগুলি গ্রো করছিলাম, তখন সব কিছুই আমার মাথায় এসেছে। এত কিছু বই টই পড়তে হয়েছে, তখন সব কিছু জানতে পারলাম। এই যে আয়না, তারপর বিছানা, আমরা সবসময় উল্টা দিকে মাথা দিয়ে ঘুমাতাম। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত, উত্তর দিকে কিন্তু মাথা দিয়ে ঘুমানো উচিত নয়। কারণটা আমি কিন্তু উত্তর দিকে মাথা দিয়ে বালিশটা রেখেছি, দেখতে পাচ্ছ, একমাত্র ঘরের সৌন্দর্যের জন্য। আর ঘুমানোর সময় কিন্তু দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাতো, মানে আমরা ঘুমাবো বা ঘুমাচ্ছি এরকমই। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, ঘর গোছাতে গোছাতে মনে হচ্ছে কি জানো তো, আমাদের জীবনেও অনেক কিছু ঠিক জায়গায় না থাকলেও সব কিছু এলোমেলো হয়ে যায়, যেরকমটা আমার সঙ্গে এত বছর সমানে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টটা গাছটাও আমি উল্টো জায়গায় রেখেছিলাম, সেটাও আজকে ভাবলাম যে ঠিক জায়গায় রেখে দেবো। আর মানি প্ল্যান্ট মানে মানি আছে যেটা দিই, তো হ্যাঁ, এটা আবার রাখলে আমার ছেলে ওটার গাছের নাম দিয়েছে টাকার গাছ নাকি। তো যাই হোক, এটাও ভুল দিশাতে আমি রেখেছিলাম, তো এটাও আজকে সঠিক দিশাতে রেখে দিয়েছি। কিন্তু আপাতত রেখেছি, কারণ ঘরের জিনিসপত্র আরও অনেক কিছু আসা বাকি, আর ঘর গোছানো অনেক কিছুই বাকি। এই যে কার্টেনগুলি দেখতে পাচ্ছ, এই কার্টেনগুলিও চেঞ্জ করব, এগুলিও অন্য কালারের আনবো, রঙের সঙ্গে ম্যাচিং করে, মানে ঘরের রঙের সঙ্গে ম্যাচিং করে। জিনিস যেমন নিজের জায়গায় রাখলে ভালো থাকে, মানুষও তেমন। নিজের দায়িত্ব ঠিকভাবে নিলে জীবনও সুন্দর হয়, তেমনটাই আমি ভাবি। অনেকেই বলেন শনি দশা ঠিক করতে হলে মায়ের সেবা করতে হয়, সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। কারণ আমারও শনির ঢাইয়া চলছে। যাদের সিংহ রাশি তারা অবশ্যই জানো,
তো আমি খুব বিশ্বাস করি এই কথাটা, কারণ আমার জীবনের সঙ্গে সব কিছু মিলে। যে মানুষ নিজের মায়ের যত্ন নিতে পারে তার জীবনে অশান্তি থাকার কথাই নয়। মায়ের সেবা মানে শুধু খাবার দেওয়া বা ওষুধ দেওয়া নয়, সময় দেওয়া, কথা শোনা, পাশে বসে থাকা, এসবই আসল সেবা। শনি ভগবান ন্যায়ের দেবতা, আর মায়ের আশীর্বাদ থাকলে শনি এমনিতেই খুশি হন। এখন আমি রান্নাঘরে, মা নিজের কাজ নিয়ে ব্যস্ত। চুলোর সামনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় রান্না করছে, কাটাকাটি করছে, ধোয়াধুয়ি করছে। এই বয়সে এসেও মায়েরা কিন্তু বিশ্রাম নেয় না, সেটা বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি। যেহেতু আমি শ্বশুর বাড়িতে থাকি, তারপরও মা যেহেতু একা থাকে, তো মাকে আমার কাছেই রাখি আর আমার হেল্প করে। আমি পাশে দাঁড়িয়ে সবজি কেটে দিচ্ছি, মশলার কৌটা এগিয়ে দিচ্ছি, কখনো গ্যাস কমাচ্ছি, কখনো ঢাকনা ধরছি। অনেকেই ভাবেন এই কাজগুলি খুব সাধারণ, কিন্তু মায়ের মুখে যখন হালকা হাসি আসে তখন বুঝি এই সামান্য সাহায্যই সবচেয়ে বড় আশীর্বাদ। যারা যারা এরকম করো না, আজকে থেকে শুরু করো। মায়ের আশীর্বাদের উপরে আর কোনো আশীর্বাদ নেই। ভগবানও বলেছে, ইভেন প্রেমানন্দ মহারাজও বলেছেন, মা বাবা সেবা করলে ভগবানের মন্দিরে যেতে হয় না, ঘরের মধ্যেই তোমরা মন্দির বানিয়ে নিতে পারো। জীবনে সুখ পেতে চাইলে সব কিছু বড় কিছু দরকার হয় না, একটু সময়, একটু যত্ন আর একটু ভালোবাসি যথেষ্ট। পাশে বসে মাকে একটু হেল্প করার যে। এখন আমি সবজি কাটছি, ঠান্ডায় হাত জমে গেলেও মায়ের পাশে বসে এই কাজটা করতে কিন্তু ভালোই লাগে। মা রান্না করছে, আমি ছোট ছোট সাহায্য করে মায়ের হাতে সব কিছু তুলে ধরছি। এসব সাধারণ মুহূর্তগুলি পরে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। তোমাদের থাকে কি না অবশ্যই কিন্তু আমাকে জানিও। জানো তো আজকে ঠান্ডার মধ্যে কী কী রান্না করছি? মাছের তেল বেগুন দিয়ে মাছ ভাজা, মাছের ঝোল, আরও কত কি ভুলে গেছি খেয়ে। আজকে মায়ের একটা নেমন্তন্ন ছিল, তো মা চলে গেছে, তো যতটুকু হেল্প করার মা আমাকে হেল্প করে কিন্তু দিয়ে গেছে। জাস্ট ফোড়নগুলি দেব। এখন ফোড়নের মধ্যে দিয়েছি, ফোড়নের মধ্যে কী দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। আর রান্না করছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আর রান্না করেছি মাছের তেল ছিল ওটার মধ্যে, মাছের ডিমও ছিল। তো তোমার দাদাভাই গতকালকে নিয়ে এসেছিলো এগুলি, আর অল্প একটু মাছ রেখে দিয়েছি আগামীকালকে রান্না করবো বলে। আর ঠান্ডার মধ্যে হাত তো একদম জমিয়ে যাচ্ছে, আর সবাই জানি হাসছো আমার হাতের মধ্যে প্যাকেটগুলি দেখে। জানো তো আমি অনেকগুলি ছোট ছোট প্লাস্টিকের কৌটো রেখেছি, বাট এগুলির মধ্যে রাখলে না আমার খুব একটা অসুবিধা হয় তরকারির মধ্যে দিতে। তার জন্য আমি প্যাকেটের মধ্যে রেখে দিই, বিশেষ করে লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর একটা কথা বলছি, তোমরা কিন্তু যারা ঘরের মধ্যে লবণ প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখো, সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করে ফেলো আজকেই। তো সবসময় কাচের কৌটোর মধ্যে লবণ রাখতে হয়, সেটাও বাস্তবতা আমি বলছি। আর এটার মধ্যে অবশ্যই 3টা লং তোমরা রেখে দেবে, কাচের পাত্র হোক কিংবা মাটির পাত্র। এখন তো সব কিছুই পাওয়া যায় বাজারে, এই যে চীনামাটির পাত্রগুলি, এগুলির মধ্যেও আমার আছে, এগুলির মধ্যে রেখে দিই আমি। নিরামিষ যেদিন রান্না হয় সেদিন ইউজ করি। এদিকে দেখতে পাচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আমার সবজিও হয়ে গেছে, মাছের ঝোল রান্না করবো, যে আলু বেগুন ভাজাও হয়ে গেছে। তো মোটামুটি সব কিছু রান্নাই আমার শেষ। এখন ঘর মোছা চলছে। আগে অনেক জিনিস কিন্তু ভুল জায়গায় ছিল, সব ঠিক করে রাখছি। ঘর পরিষ্কার হলে মনটা কেমন পরিষ্কার হয়ে যায়, নেগেটিভ ভাবনাগুলোই কিন্তু মোছার সঙ্গে সঙ্গে যেন বেরিয়ে যাচ্ছে। এখন কাপড় ধুচ্ছি, শীতের রোদ খুব হালকা, রোদ না নেই বললেই চলে, তবু এই রোদটাই দরকার। কাপড় দিতে দিতে মনে হচ্ছে জীবনেও ঠিক সময়ে সব কিছু মেনে ধরতে পারলে অনেক সমস্যা নিজে থেকেই শুকিয়ে যায়। এইসব ছোট ছোট কাজ, সবজি কাটা, কাপড় ধোয়া, ঘর মোছা, বাইরে থেকে দেখলে খুব সাধারণ, কিন্তু ঘরের ভিতরে এই কাজগুলির মূল্য কিন্তু অনেকটাই বেশি। বিকেল হতেই আগুন ধরাতে হলো। এই আগুনের পাশে বসে শরীর যেমন উষ্ণ হয়, মনটাও তেমন হালকা লাগে। আগুনের দিকে তাকিয়ে ভাবছিলাম, জীবনে যত ঠান্ডা পরিস্থিতি আসুক, যদি পাশে আপনজন থাকে সব কিছু সহ্য করা যায়। আজকের দিনটা কিন্তু খুব সাধারণ ছিল, কোনো বড় ঘটনা নেই, কোনো ঘোরাঘুরি নেই, জাস্ট ঠান্ডার মধ্যে ঘরে থেকে পরিবারের সঙ্গে সময় কাটানো, ঠান্ডার মধ্যে মুড়ি মাখা দিয়ে গরম গরম চায়ের সাথে বিকালের আড্ডা জমানো। কিন্তু মাকে সাহায্য করা, ঘর গুছানো, ঠান্ডায় আগুন পোহানো, এই ছোট ছোট কাজগুলি আমার আজকের দিনের সেরা অংশ। জীবনে সুখ পেতে চাইলে সবচেয়ে বড় কিছু দরকার হয় না, একটু সময়, একটু যত্ন আর একটু ভালোবাসাই যথেষ্ট। এই ছিল আজকের আগরতলা উইন্টার ব্লগ। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর এমন সাধারণ জীবনের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন, যেন পাশে থাকে।